প্রিয় বাবাজিরা আমার, একটা লোক দুরূদ শরীফ পড়তেছে নৌকার মধ্যে বসে, নদী পার হচ্ছে, নৌকায় বসে বসে দুরূদ পড়ে। নৌকার নিচ থেকে, নদীর ভিতর থেকে একটা মাছ দুরূদের আওয়াজ শুনছে। সুবহানাল্লাহ। বাবা গো, যখন নৌকার নিচ থেকে মাছ শুনছে, নৌকার উপরে দুরূদ পড়ে, নৌকার পিছনে মাছটা দৌড় মারছে। যাইতে যাইতে নৌকা যখন কিনারে নেমে গেলেন, মানুষটা চলে গেলেন, কিন্তু মাছের ভিতরে নবীর দুরূদের প্রেম কমে নাই। হায় হায়, লোকটা চলে গেল, আমি ভালো করে দুরূদ শুনতে পারলাম না। মাছটা কিনারে ছটপট ছটপট করা শুরু করে দিলেন। আরেকটা লোক মাছটাকে ধরে ফেললেন, ধরে বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। আর 10টা মাছের মতো এই মাছের সুরত নয়, এই মাছটা আর 10টা মাছ থেকে আরো সুন্দর। এর জন্য সুন্দর আমার নবীর দুরূদ যিনি শুনেছে, সুন্দর হওয়ারই কথা। কথা বলেন, আরো সুন্দর হওয়ারই তো কথা। যিনি দুরূদ শরীফ পড়বে, জবানের গুনাহ মাফ হবে। যার গুনাহ থাকে না, তার জবান তো সুন্দর হওয়ার কথা, ঠিক কিনা বলেন? তার আমল ভালো হওয়ার কথা। মাছটা বাজারে নিলেন, নেওয়ার পরে যখন বাজারে বসে রইলেন বিক্রি করার জন্য, আমার নবীর প্রিয় সাহাবা সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে এসে দেখেন মাছওয়ালা বসে আছে। মাছটা চমৎকার দেখে কিনলেন। কেনার সময় নিয়ত করলেন, একা খাবো না, আমার ঈমান, আমার জান, প্রিয় নবী রাসূলে আরবিকে নিয়ে আমি খাবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাবাজি বাড়ির ভিতরে যখন মাছটা নিয়ে গেলেন, বললেন বেগম সুন্দর করে পাক করো, আমি নবীকে দাওয়াত করে আসি। নবীর বাড়িতে গেলেন, সাইয়েদুনা আবু বকর দাওয়াত করলেন, নবী আমার দাওয়াত কবুল করলেন। আনন্দে চিত্তে সাইয়েদুনা আবু বকর বাড়ি ফিরলেন। আয়েশা দেখে বেগমের মন খারাপ। বেগমের কি খারাপ? আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। বাবাজি মনোযোগ দিয়েন। দেখে মন খারাপ। কিরে বেগম, কেন মন খারাপ? কই বাজার থেকে কি মাছ আনছো? চুলায় দিতে দেরি হলো, মাছের টুকরা চুলায় দিলাম, খাপ করে চুলার আগুন বন্ধ হয়ে গেল। ফি শানে হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله প্রিয় বাবাজিরা আমার, কোরআনে কারিমার তেলাওয়াত যদি হয়, যিনি তেলাওয়াত করে যারা শুনে সম পরিমাণ সওয়াব হয়। দুরূদের ক্ষেত্রে ভিন্ন, যার জবান দিয়ে দুরূদ বের হবে তার জবানের গুনাহ মাফ হবে। যিনি দুরূদ পড়বে না তার জবানের গুনাহ মাফ হবে না। এই যে এক ভাই পড়তেছেন, আরেক ভাই দেখে দেখে সময় কাটাচ্ছেন, এটা দুরূদের আদব নয়। কারণ দয়াল নবী মদিনা থেকে আপনারে দেখতে পায়। বিশ্বাস আছে? আমি বলি না, কোরআন বলে। কোরআনে আমার আল্লাহ বলেন, ফাসায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। পৃথিবীর মধ্যে যা কিছু হয় আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখেন, ওয়াল মুমিনুন, যারা ওলি হয় তারাও দেখে। কে? আল্লাহ বলছেন যে দুনিয়ার যত কিছু হয় আমি আল্লাহ দেখি, আমার রাসূল
দেখে, আমার ওলি যারা হবে তারাও দেখে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, তাহলে আজকে বাচ্চাদেরকে ডিস্টার্ব করতেছে, একটা কথা বলা, ওদেরকে বের করে দেন। শুনে নেন বাবাজি, আজকের মাহফিল আমার মদিনার নবী দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? মানুষ কম হলে কি হবে? আওয়াজটা একটু জোরে বলবেন, কারণ মুমিনের সংখ্যা এমনি কম হয়। আল্লাহ কোরআনে বলছে কাল কালিলাউ মুমিনিন, মুমিনের সংখ্যা কম হবে কিন্তু জজবা বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীরা যে দেখে, কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাত্তাখিরুন ফি বুয়ুতিকুম। হযরত ঈসা নবী তার উম্মত কি খাইতেন? বাড়ি থেকে বসতেন। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে কি রান্না করতেন? বাড়ি থেকে বলতে পারতেন। ঘরের ভিতরে কি মওজুদ থাকতো তাও বলতে পারতেন। রাস্তার ভিতরে ছেলেদেরকে যখন পাইতেন, ঈসা নবী বলতেন তুমি কি মাছ দিয়া খাইছো নাকি? হুজুর কেমনে বুঝলেন? কই তোমাদের ঘরের ভিতরে আজকে তোমার বাবা কমলা আনছে। কি আনছে? ছেলেরা কই তো কমলা আনছে। বাড়ির মধ্যে দৌড়ে গিয়া কমলা দাও। কেমনে টের পাইছো? আরে বাবাজি, ঘরের ভিতরে কমলা কেমনে বুঝলি? কই ঈসা নবী কইছে। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে বের করে কমলা বের করে দিলেন। কিছু কিছু বাচ্চাদেরকে বললেন কি তোমার ঘরে তোমার বাবা আঙ্গুর আনছে। দৌড় দিছে গিয়ে দেহ ঠিকই করে আঙ্গুর। ঈসা নবী যদি উম্মতের গড়ে কি খায়, কি রান্ধে, কি গড়ে আছে বলতে পারে, আমার নবী নবীদের নবী। ঠিক কিনা বলে? ঈসা নবীর যদি এমন ক্ষমতা হয়, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবী রাসূলের আরবির ক্ষমতা কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? বাবা জান, যদি এই বিশ্বাস করেন, বুখারী শরীফের মধ্যে আছে মা রাআইতু ফিহা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। পৃথিবীর পূর্ব প্রান্তে কি হয়, পশ্চিম প্রান্তে কি হয়, আমি মদিনার নবী মদিনা থেকে দেখতে পাই। কোরআন বলে নবী দেখেন, হাদিসে বলে নবী দেখেন। ঠিক কিনা বলেন? তাহলে নবীর আজকের মাহফিল দেখে কিনা? যদি দেখে থাকে বাবা, আপনাদের কদমে হাত রেখে বলবো, যখন নবীর উপর দুরূদ পড়বেন, মনটাকে মদিনার দিকে লক্ষ্য করে পড়বেন, আর মনে মনে ভাববেন আমার জবানের দুরূদ আমার নবী শুনতে পায়, আদব নিয়ে পড়ার দরকার আছে। কথা বলেন। তাহলে একটু মহাব্বতে দুরূদ পড়বেন। দুরূদ শরীফ পড়লে জবানের গুনাহ মাফ হয়। যদি মন থেকে দুরূদ পড়ে, জাহান্নামের আগুন মাফ হয়। প্রিয় বাবাজিরা আমার, একটা লোক দুরূদ শরীফ পড়তেছে নৌকার মধ্যে বসে, নদী পার হচ্ছে, নৌকায় বসে বসে দুরূদ পড়ে। নৌকার নিচ থেকে, নদীর ভিতর থেকে একটা মাছ দুরূদের আওয়াজ শুনছে। সুবহানাল্লাহ। বাবা গো, যখন নৌকার নিচ থেকে মাছ শুনছে, নৌকার উপরে দুরূদ পড়ে, নৌকার পিছনে মাছটা দৌড় মারছে। যাইতে যাইতে নৌকা যখন কিনারে নেমে গেলেন, মানুষটা চলে গেলেন, কিন্তু মাছের ভিতরে নবীর দুরূদের প্রেম কমে নাই। হায় হায়, লোকটা চলে গেল, আমি ভালো করে দুরূদ শুনতে পারলাম না। মাছটা কিনারে ছটপট ছটপট করা শুরু করে দিলেন। আরেকটা লোক মাছটাকে ধরে ফেললেন, ধরে বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। আর 10টা মাছের মতো এই মাছের সুরত নয়, এই মাছটা আর 10টা মাছ থেকে আরো সুন্দর। এর জন্য সুন্দর আমার নবীর দুরূদ যিনি শুনেছে, সুন্দর হওয়ারই কথা। কথা বলেন জি, আরো সুন্দর হওয়ারই তো কথা। যিনি দুরূদ শরীফ পড়বে, জবানের গুনাহ মাফ হবে। যার গুনাহ থাকে না, তার জবান তো সুন্দর হওয়ার কথা। ঠিক কিনা বলেন? তার আমল ভালো হওয়ার কথা। মাছটা বাজারে নিলেন, নেওয়ার পরে যখন বাজারে বসে রইলেন বিক্রি করার জন্য,
আমার নবীর প্রিয় সাহাবা সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে এসে দেখেন মাছওয়ালা বসে আছে। মাছটা চমৎকার দেখে কিনলেন। কেনার সময় নিয়ত করলেন, একা খাবো না, আমার ঈমান, আমার জান, প্রিয় নবী রাসূলে আরবিকে নিয়ে আমি খাবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাবাজি বাড়ির ভিতরে যখন মাছটা নিয়ে গেলেন, বললেন বেগম সুন্দর করে পাক করো, আমি নবীকে দাওয়াত করে আসি। নবীর বাড়িতে গেলেন, সাইয়েদুনা আবু বকর দাওয়াত করলেন, নবী আমার দাওয়াত কবুল করলেন। আনন্দিত চিত্তে সাইয়েদুনা আবু বকর বাড়ি ফিরলেন। আয়েশা দেখে বেগমের মন খারাপ। বেগমের কি খারাপ? আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। বাবাজি মনোযোগ দিয়েন। দেখে মন খারাপ। কিরে বেগম কেন মন খারাপ? কই বাজার থেকে কি মাছ আনছো? চুলায় দিতে দেরি হলো, মাছের টুকরা চুলায় দিলাম, খাপ করে চুলার আগুন বন্ধ হয়ে গেল। আব্বাজিরা আমার দেখেন মন খারাপ। কই কেন তোমার মন খারাপ? কো স্বামী আমার, কি মাছ তুমি বাজার থেকে আনলা গো? চুলার ভিতরে দিতে দেরি হলো, চুলার আগুন বন্ধ হয়ে গেল। সাইয়েদুনা আবু বকর বললেন আবার দাও, চুলার ভিতরে আবার দাও। চুলার ভিতরে যখন আবার দিলেন, চুলার আগুন বন্ধ হয়ে গেলেন। সাইয়েদুনা আবু বকর সাহাবাদের একটা চরিত্র ছিল, কোনো কিছু না বুঝলে, সমস্যায় পড়লে দৌড় মারতো। কই এই তো আওয়াজ করেন, কই? সাইয়েদুনা আবু বকর দৌড় দিলেন, আমার নবীজির কদম মোবারকে হাজির হলেন। সাইয়েদুনা আবু বকরকে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। সুবহানাল্লাহ। কেন হাসলেন? বাড়ির খবর নবীর কাছে আসেনি? জোরে করে আসেনি? আগেই তো বলেছিলাম, ঈসা নবী যদি উম্মতের বাড়ির খবর জানে, আমার নবী ঈসা নবীরও নবী। আমার আল্লাহ বলতেছেন, ও মুসা ওয়াত্তাখুযু, তোমার যা দিয়েছি, ফাখুযহু, আঁকড়ে ধরো। ও মুতআলা তাওহীদ, মৃত্যুর আগ পর্যন্ত তাওহীদের উপরে থাকবা। ও হুব্বা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমার হাবিবের মহব্বত ধারণ করে নিয়ে চলবা। নবীরে বলছে আমার নবীর মহব্বত রাখার জন্য। মূসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এটা কোন নবী? আমার আল্লাহ বললেন, লাউলাকা লামা খালাকতুহু ওয়া উম্মাতুহু, এই নবীরে যদি না বানাইতাম, এই নবীর উম্মত না বানাইতাম, তুমি মূসারে বানাইতাম না। এর জন্য মূসা যখন আমার নবীর শান শুনলেন, মূসা বললেন, মূসা কি দিল মিলতি সুই মুহাম্মদ, মুঝে কর দে খোদা ইয়া উম্মতি মুহাম্মদ। তুমি আমারে নবী বানাইছো, আমি খুশি। নবী না বানায়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতাম, আমি আরো খুশি হয়ে যেতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খবর জানেনি? এই তো বাবা ওয়াজ বুঝলেন, ইঠেন নাম ওয়াজ। বুঝলেন তো বুঝলেন, না বুঝলে ওয়াজ শুনে লাভ নাই। এটা মনে রাখবেন, আমার নবী সাধারণ মানুষের মতন নয়। সাধারণ মানুষ সামনে দেখে, আমার নবী পিছনেও দেখে। আমরা দিনে দেখি, রাত্রে কিন্তু দেখি না। কিন্তু আমার নবী সামনে যেভাবে রাত্রে দেখে, পিছনেও রাত্রে দেখে। তাহলে নবী আমার মতো? বাবা আওয়াজ করেন না, আমরার মতো নেই। যে বেড়া কয় নবী আমার মতো, তার ঈমান আসেনি। আহা যেহেতু বুঝলেন, এই তো ঈমান। বেশি ওয়াজ লাগে না বাবা, এতটুকু ধরে রাখবা, আমল করে জান্নাত পাওয়া যাবে না, ঈমান থাকলে কোনো সময় জান্নাত পাওয়া যাবে। নবী হলো ঈমান, নবীজি ঈমান, নবী হলো ঈমান। নবীর প্রতি যদি মহব্বত ভালোবাসা থাকে, তাহলে কোনো না কোনো সময় জান্নাত পাবা। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, নবীর দরবারে একটা ইহুদি ছেলে আসতেন, নবীরে দেখে মহব্বত করতেন, কালিমা পড়েন নাই। আয়েশা কি করতেন? নবীর দিকে তাকায়া থাকতেন, মাঝে মধ্যে আমার নবীর জোতা মোবারক গুলো মাথার মধ্যে লইয়া তারা দাঁড়ায় থাকতেন। ইহুদি ছেলে কালিমা পড়ে নাই, একদিন নয়, 2 দিন নয়, কয় বছর, 60 বছর। হঠাৎ করে দেখে নাই, ছেলেটা আসে না,
নবী আমার বললেন যুবকটা কই? হুজুর ওই যুবকটা অসুস্থ হয়ে পড়েছে। আমার নবী কয় সে আমার আশিক। সুবহানাল্লাহ বলেন। চলো তার বাড়ি যাই, তারে দেখে আসি। সাহাবাদের কিনে যখন বাড়িতে গেলেন, গিয়ে দেখে মৃত্যু শয্যার মধ্যে পড়ে আছেন। আজরাইল আইছে রূহ নেওয়ার জন্য। নবী আমার আজরাইলের লগে এমনি কথা কয়, সাহাবারা নবীর দিকে তাকায় রইছে। বাতাসের ভিতরে কার লগে কথা কয়? সুবহানাল্লাহ কেন? সাহাবারা কয় হায় হায় কার লগে আওয়াজ করে নবী? নবী আমার কয় সাবধান, যতক্ষণ পর্যন্ত না ঈমান গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত তার গায়ে ধরা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ইহুদির ছেলের দিকে তাকাই আমার নবী তাকাই রইছেন। আমার নবী বাড়িতে কদম রাখার কারণে দেখে যুবক চিৎকার করে বিছানা থেকে উঠে বললেন সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বললেন হায় হায় রাহমাতুল লিল আলামিন, যার উপরে আমি ঈমান এখনো আনি নাই, কি মহাব্বত নিয়ে আমার বাড়িতে। নবীর দিকে তাকায় কান্দে, আরেকবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। বাবাই টের পাইছে। বাবা কয় বাবা রে, আমিও জানি আব্দুল্লাহর বেটা বড় ভালো মানুষ, আর ওনারে কষ্ট দিও না, আমার বাড়ি পর্যন্ত আসছে তোমারে মহব্বত করে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে আজরাইল কয় এখন আপনি নিতে পারেন। আজরাইলের লগে দুনিয়ার কোন মৌলবীর কথা হয়? কথা হয়েছে? যেহেতু কথা হয় না, এই শিক্ষা থেকে বুঝতে পারেন নবী আমাদের মতো না। ঠিক কিনা বলেন? এই কথাটার জন্য বললাম নবী আমার ঈমান। যদি ঈমান থেকে কোনো না কোনো সময় জান্নাত পাওয়া যাবে, কিন্তু আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে না যদি ঈমান না থাকে। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, এই ছেলেটা মরে গেলেন কিন্তু আমল নাই, কালিমা পড়ছে, আজরাইল দৌড়া লয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো সে কি জান্নাতি না জাহান্নামী? তার নামাজ কই? তার জিকির কই? কিছু নাই রে বাবা, ঈমান আছে তো জান্নাত আছে। ঠিক আছে তো? তাহলে নবী আমার কি ঈমান? নবী আমার কি? নবীজি ঈমান, শোনো তাহার শান, যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান, শোনো তাহার শান। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে চলতেন যখন নবী দুজাহান, মেঘমালা এসে পড়ে, মেঘমালা এসে পড়ে ছায়া করত দান। নবীজি ঈমান, শোনো তাহার শান। সুবহানাল্লাহ। আবু বকর জানলেন নবী আমার ঈমান, একটা দৌড় মারছে, আমার নবীর কদমে হাজির। নবী আমার দেইকা মুচকি আসছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবী খবর আওয়াজ করেন না? জানি সভাপতি সাহেব, আওয়াজটা আপনার বেশি দরকার না, মাইক দিয়া ডাইকা আওয়াজ শোনার দরকার নাই। যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগবে না আসার দরকার নাই। এই 2-3 দিন ধরে এখানে মাইকিং হইছে, মাহফিল হবে, নতুন করে জানানোর দরকার। যার ভাগ্য ভালো সে আসবে, যার ভাগ্য খারাপ আসার দরকার নাই। বাবাজিরা আমার, নবী আমার জিজ্ঞাসা কিরে আবু বকর কি? হুজুর ঘটনা খারাপ হয়ে গেল। কি? আমি বাজার থেকে একটা মাছ আনলাম, এই মাছটারে চুলায় দিলে আগুন বন্ধ হয়ে যায়। নবী আমার কয় কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা, এই মাছের গায়ে আগুন ধরবে না। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর ডাক দিয়ে বলে নবীজি গো, এই মাছের হাকিকত কি জানতে চাই গো ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয় এই মাছটা নদীর উপরে একটা মানুষ নৌকায় বসে বসে দুরূদ পড়েছে, আমি নবীর দুরূদ শুনে নৌকার পিছনে দৌড়াইছে।
আমার উপরে দুরূদ পড়তে শুনেছে, দুরুদের মহাব্বতের কারণে এই মাছের গায়ে আগুন হারাম করে দিয়েছে। এই হাদিস দ্বারা কি বুঝলেন? দুরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম। কথা বলেন না? জি। মাছ যদি দুরূদ শোনার পরও দুনিয়ার আগুন তার গায়ে হারাম হতে পারে। আপনি নবীর উম্মত, মন থেকে যদি নবীর প্রতি দুরূদ পড়া হয়, আল্লাহ আল্লাহ জাতের শপথ করে বলি, প্রেম দিয়ে যদি নবীর দুরূদ পড়েন, এই জবান পাক হয়ে যাবে, এই জবান দ্বারা যাই চাবেন তাই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? জিমাইয়া জিমাইয়া পড়বেন? একজনে পড়বে, 10 জনে তামসা দেখবেন না? যখন শুরু হবে শুরু করবেন। কারা কারা শুরু করবেন না হাত তোলেন। করবেন না? মারছে পড়ানে কিতা কইয়ার কিতা বোঝে। আমি বলছি কারা কারা শুরু করবেন না, আপনারা যখন ঠিক আছে কিতা কইরেন না, এতে বোঝা যায় এখনো মনোযোগ আপনারা নাই। ঠিক আছে না? খারাপ লাগতেছে বাবাজিরা আমার? তাহলে দুরূদ শরীফ পড়বেন একটা আমল। ছোট্ট করে দুরুদের শেষ প্রান্তে বলে যায়, কেউ যদি জান্নাত পেতে চায়, সকাল বেলা ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ, মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ, কেউ যদি এই 20 বার দুরূদ শরীফ পড়ে, আমার নবী বললেন তার সারা দিনের সারা রাতের গুনাহ মাফ হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আসছে 3 বার পড়লে গুনাহ মাফ হয়ে যায়। রাসূল বললেন কেউ যদি দুরূদ শরীফ হামেশা পড়তে থাকে, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি নবীর সাথে জাগা হয়ে যাবে।